মেহেদী ভাই, তসলিমা নাসরিনের বই নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা হচ্ছে। তো এর ভিতর একটা কথা সবসময় বলতে কি অনেক জামাত ইসলাম এবং বিএনপি থেকে উঠানো হচ্ছে যে তসলিমা নাসরিন এই গণ অভ্যুত্থানের বিরোধী ছিল। এবং এটা একটা প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ হচ্ছে তসলিমা নাসরিন তার বইয়ে বিভিন্ন অসামাজিক বা অশ্লীল বিষয় তুলে ধরেন। এটা একটা বিষয় উঠেছিল এবং এই জন্যই হয়তো তৌহিদি জনতা বা সাধারণ মুসলিম যারা আছেন বা যারা মনে করছেন যে এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, ওই জন্য স্টলটা বন্ধ করে বলে বন্ধ করার প্রসঙ্গটা আসে। আপনার কি মনে হয়? আপনি তো একজন প্রকাশক, আপনিও একজন লেখক, আপনার এই বিষয়টা নিয়ে মতামত কি? আমি প্রথমত বলতে চাই, বাক স্বাধীনতা এটি সকল ধর্মে রয়েছে। বিশেষ করে ইসলামে বলা আছে যে কারো কথা বলা, কারো স্বাধীনতা হরণ করা যাবে না। যদিও এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় ইসলামে। ইসলামের অনেকেই এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন, কিন্তু ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সেই শান্তির ধর্মে অশান্তি তৈরির যারা কথা বলে, যেমন অনেকে বলছেন কতল করো তাদেরকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কতল করো তাদেরকে যারা নাস্তিকবাদ লালন করে। আসলে কতল করার কোনো নির্দেশনা এই আমলে নাই। এটা ওই সময়ের যে প্রেক্ষাপট ছিল, আবু জাহেলরা যা করেছেন তারই প্রেক্ষিতে কতলের বিষয়টা এসছে। এখন বাক স্বাধীনতার কথা ইসলাম বলেছে, তার প্রমাণ দেখেন সূরা আপনার হচ্ছে যে আল্লাহ তাআলা প্রথম যেই আয়াতটি নাজিল করেছেন সেখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইকরা, পড়ো। তাহলে আপনি যদি পড়তে যান, সেটা আপনি ভালো করবেন, মন্দ করবেন, জানবেন, বুঝবেন, বোঝার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এটাকে বয়কট করবেন না আপনি এটাকে গ্রহণ করবেন। আমি বলতে চাই, যে কোনো মানুষ তার অভিব্যক্তি, তার চিন্তা চেতনা লিখতে পারেন, লিখবেন। আপনি সেটা পড়বেন কিনা সেটা, যেমন একটা টয়লেট দেখেন, আমরা কিন্তু টয়লেটে গিয়ে বসে থাকি না। আমরা আমাদের যেই কাজ, সে কাজ সেরে আমরা চলে আসি। তাহলে তসলিমা নাসরিনের বইটাও আপনি এইভাবে চিন্তা করতে পারেন। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি কোনো ভুল লিখে থাকি, আপনি আমার বইটাকে ওইভাবে চিন্তা করতে পারেন যে মুমিন মেহেদী এটা টয়লেটের মতো, আমি এটা দেখবো, আমার কাজ হয়ে গেলে আমি চলে আসবো, আমি এটাকে তো গ্রহণ করবো না। আপনি কি টয়লেটের মধ্যে ঘুমান না? আপনি টয়লেটের মধ্যে কি আরাম করেন না? তাহলে আপনি টয়লেটটাতে কি করেন? জাস্ট ধারণা নেন। আপনি ওইভাবে তসলিমা নাসরিনের বইটাকে আপনি ওই প্রকাশকটাকে ওইভাবে চিন্তা করতেন। কেন বন্ধ করতে হবে কেন? তিনি কিন্তু আপনার বিভিন্ন সময় আমরা দেখেছি, তিনি কিন্তু ম্যাক্সিমাম সময় হচ্ছে যে আপনার মাতাল থাকেন। যে কোনো তার একটা আইডি আছে মাতাল ভব নামে, যে ব্যক্তিকে আপনারা হামলা করেছেন। তো একজন মাতাল, তাকে কথা বলার স্বাধীনতা দিলে আপনার কি যায় আসতো? আপনার বইমেলায় 728টা স্টল, 728 জন প্রকাশক, একজন প্রকাশক অন্যায় করেছে, তাকে আপনি ছাড় দিতে পারেন না, তাহলে আপনি কি করবেন? একজন প্রকাশককে আপনি ছাড় দিতে পারছেন না, তার বাক স্বাধীনতা হরণ করছেন, তার চেষ্টাকে হরণ করছেন। কেন করছেন? তার মানে আপনারা ইসলামকে ধারণ করছেন না। ইসলাম কখনোই অশান্তির পথে থাকে না। আপনারা যেই কাজগুলো করেছেন খুবই অন্যায় করেছেন। বিশেষ করে আমি বলবো যে যারা এখন তৌহিদি জনতার ব্যানারে গতকালকে টাঙ্গাইলের আপনার হচ্ছে একটা ফুলের দোকানে আপনারা হামলা করেছেন, অথচ আল্লাহ রাসূল বলেছেন জোটে যদি মোটে 2টি পয়সা খাদ্য কেনার লাগি, একটি দিয়ে ফুল কিনে নিও হে অনুরাগী। আর আপনি সেই ফুলের দোকানে হামলা করছেন, কেমন অথর্ব আপনারা! আপনারা তো ইসলামের বাইরে চলে যাচ্ছেন, নাস্তিক্যবাদকে লালন করছেন দাড়ি টুপির আড়ালে। দাড়ি টুপি পাঞ্জাবি পড়ছেন কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছেন। যদি নাস্তিক না হতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ফুল কেনার যেই প্রেরণা, সেটাকে আপনারা অন্যদিকে ডাইভার্ট করছেন। আচ্ছা, প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে ফুল দিবে, আপনারা সেটাকে বেল্লাল্লাপনা বলছেন। আপনি কি আপনার স্ত্রীর সাথে আন্তরিকভাবে জীবনযাপন করেন না? করেন তো, তাহলে কেন এটা করছেন? তসলিমা নাসরিন বই লিখেছে, বইয়ের নাম চুম্বন। চুম্বনে কি লিখেছে দেখেছেন? পড়েছেন? পড়েননি। ওই বলেছে কান নিয়েছে চিলে, দৌড়ানো শুরু করেছেন। পড়তেন একটা বই, দেখতেন একটা বই, আপনি দেখার পরেই, আপনি বোঝার পরে তারপরে সিদ্ধান্ত নিতেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপনি কি পড়েছেন, আমি পড়েছি। জ্ঞান অর্জন করা আমাদের স্পষ্ট করে বলে দেয়া আছে প্রতিটা মুমিনের দায়িত্ব। সে জ্ঞান অর্জন করতে গিয়ে যদি দেখি যে না, এখানে জ্ঞান নেই, এখানে অশ্লীলতা আছে, আমি সেটাকে বয়কট করবো, তাহলে তো হয়ে গেল।